যা গরম পড়েছে, তাই ঘরের ভিতর না থাকতে পেরে বারান্দায় এসে বসলাম। আর বসেই জানলা দিয়ে দেখি এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওখানে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আর আমি ঘরে বসে বসে দেখছি। আমি বাইরে যাইনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। কিভাবে যে ওরা কাজ করছিল ওরাই জানে। আর গরমের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। আকাশের দিকে তাকিয়ে আছি যদি একটু বৃষ্টি পড়ে। আর এই দেখো, এখানে তারপরের দিন প্যান্ডেলও হয়ে গেছে, কিন্তু পুরোটা এখনো হয়নি, এখনো অনেকটা বাকি আছে। আর তোমরা ভাবছো তো এটা কিসের প্যান্ডেল, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, কোনো কিছু না। এটা হচ্ছে মানে নাম কীর্তন, মানে হরে কৃষ্ণ গান। 16 প্রহর ছিল, মনে হয় 16 প্রহরই, জানি না ঠিক। তো আমাদের পাড়ায় ছিল, আর তার জন্য এই প্যান্ডেলটা হচ্ছে। হ্যাঁ, মনেই হতে পারে যে এরকম প্যান্ডেল হয়। হ্যাঁ, আমাদের এখানে এরকমই হয়। একটু নতুনত্ব করে ওরা করার চেষ্টা করে, একটু সৌন্দর্য রেখে। আর এই যে এইগুলো সব ওখানে দেবে, আর কমপ্লিট হওয়ার পর প্রচুর সুন্দর লাগছিল। আর এই দেখো, এইটাই সেই জায়গা যেখানটাতে গান হবে। আর এখানে মাইকও লাগিয়ে দিয়েছে, দেখো দুটো বক্স রেখে দিয়েছে। আর ওইখানটাই হবে, এইখানে স্টেজটা হবে, মানে যেখানে গান করবে। আর ওইদিকে পার্ক। এই দেখো, পার্কেও চলে এসেছি। আর পার্কে এত ঠান্ডা ছিল না, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এখানটায় আজকে মানে হরে কৃষ্ণ গানের জন্য এখানে সবাই যাবে রাস্তায়, মানে পাড়া ঘুরতে। আর তার জন্য আমরা রেডি হয়ে এসেছি। আর এখানটায় বাচ্চাদের মতো আমিও এগুলোই চড়ছিলাম, জানি না এটাকে কি বলে, প্রচণ্ড মাথা ঘোরে যদিও, কিন্তু আমার বাচ্চাদের মতো চাপতে খুব ভালো লাগে। ভয় নেই, ভাঙবে না, কারণ এটা অনেক শক্ত, এর আগেও আমি চড়েছি। আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন বেরোবে। প্রত্যেক বছর অনেক বাজনা টাজনা নিয়ে বেরোই, কিন্তু এবছর বাজনা নেয়নি, জানি না কেন। আর লাস্টে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো, আর তার জন্য এরা শাড়ি পরেছিল, আমিও যদি শাড়ি পরিনি। আর তারপরেই আমরা অনেক পরে সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আমরা বেরোচ্ছি। এই দেখো, একটু অন্ধকারও হয়ে গেছে চারিপাশটা, দেখতেই পাচ্ছ। এই দেখো, সবাই শাড়ি পরেছিল। এই যে একটা করে ঘট নিয়ে নিয়েছে, কারণ ঘট ভরতে যাবে, মানে ঘুরে এসে ঘটে জল ভরবে, এটাই হয়। আর আমরা এরকম করতে করতে বেরিয়েও পড়লাম। আর কিছুক্ষণ বেরিয়েনোর পরেই আমরা আবার ঘুরে চলে এসেছি, বেশিক্ষণ যাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এরপরে অধিবাসটাও স্টার্ট হতো, তার জন্য। তারপরে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এই কজনায় গেছিলাম। আর এই যে বাড়ি আসার সময় দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, আর বেশি লোক হয়নি এবার। আর তারপরে এসে এখানটাতে নদী থেকে ওরা জল ভরে তারপরে ঠাকুরের কাছে রেখে দেবে। এই জলটাই কি হয় জানি না, জানলে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো। আর এটা তো সবে স্টার্ট, এরপরে গান আছে, তো আমি পরের ভিডিওতে তোমাদের কাছে ওটা তুলে ধরবো। আজ পর্যন্ত এইটুকুই, কারণ বড় ভিডিওটা তো সবারই ভালো লাগে না। আর হ্যাঁ, এখানে পরিচালনায় শক্তিধাত্রী ক্লাব ছিল, মানে ক্লাবটার নাম। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আর দেখেছো রাধাকৃষ্ণ ঠাকুরের ছবিটা কিন্তু সুন্দর লাগছে, মানে খুব সুন্দর, ওখান থেকে মুখ সরানো যাচ্ছিল না। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আবার এর পরের পার্ট নিয়ে আমি তোমাদের কাছে আসব পরের দিন। তো চলো, টাটা। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অবশ্যই করো।